নমস্কার। আজকে আমরা আলোচনা করব এনসিএফ 2022 অর্থাৎ জাতীয় পাঠ্যক্রম রূপরেখা 2022 সম্বন্ধে। আগের ভিডিওতে আমরা এনসিএফ 2005 সম্বন্ধে জেনেছিলাম। তো সেই ভিডিওতে আমরা এটাও জেনেছিলাম যে স্বাধীন ভারতের প্রথম এনসিএফ প্রকাশিত হয়েছিল 1975 সালে এবং 2022 সালের এনসিএফ হলো 5 নম্বর এনসিএফ। তাহলে দ্বিতীয় এনসিএফ প্রকাশিত হয়েছিল কখন? না, দ্বিতীয় এনসিএফ প্রকাশিত হয়েছিল 1988 সালে, তৃতীয় এনসিএফ প্রকাশিত হয়েছিল 2000 সালে, চতুর্থ এনসিএফ প্রকাশিত হয়েছিল 2005 সালে এবং পঞ্চম এনসিএফ প্রকাশিত হয়েছিল এনসিএফ 2022। আজকে আমরা এর সম্বন্ধেই জেনে নেব। প্রথমেই রয়েছে এনসিএফ 2022-এর একটা ফটো এবং এনসিইআরটির লোগো। এনসিইআরটির লোগো অর্থাৎ এটা হচ্ছে এনসিইআরটির লোগো, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর ফাউন্ডেশনাল স্টেজ। এটা হচ্ছে এর ছবিটা। এবার জেনে নেওয়া যাক এনসিএফ 2022 এবং এনসিএফ 2023। এখানে অনেক সময় আমাদের মধ্যে কনফিউশন থেকে থাকে যে এনসিএফ 2022 এবং এনসিএফ 2023 দুটো কি একটাই এনসিএফ নাকি দুটো আলাদা এনসিএফ। এটা জানতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে হবে। দেখুন, এখানে লেখা রয়েছে এনসিএফ 2022 এবং এনসিএফ 2023, এটা দুটো কিন্তু একদম ভিন্ন। এনসিএফ 2022 শুধুমাত্র ফাউন্ডেশনাল স্টেজ অর্থাৎ 3 থেকে 8 বছর বয়স অবধি এবং আলোকপাত করেছে, এবং এনসিএফ 2023 স্কুল এডুকেশন অর্থাৎ 3 থেকে 18 বছর বয়স পর্যন্ত পুরো শিক্ষার ফাউন্ডেশনাল স্টেজ থেকে সেকেন্ডারি স্টেজ অর্থাৎ ভিত্তি পর্যায় থেকে মাধ্যমিক পর্যায় পুরোটাই কভার করে থাকে এবং 2022-এর নির্দেশিকাগুলোকে অন্তর্ভুক্ত করে। এনসিএফ 2022 অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর ফাউন্ডেশনাল স্টেজ NCFFS মূলত 3 থেকে 8 বছর বয়সী শিশুদের ফাউন্ডেশনাল স্টেজের জন্য চালু করা হয়েছিল। অন্যদিকে এনসিএফ স্কুল এডুকেশন অর্থাৎ NCFSE 2023 এটি একটি ব্যাপক কাঠামো যা 3 থেকে 18 বছর প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পুরো বিদ্যালয় শিক্ষার জন্য গ্রহণ করা হয়েছিল। এর প্রধান পার্থক্য হল NCFFS 2022 এটি প্রাক প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত খেলা ভিত্তিক, গল্প, খেলনা এবং কার্যকলাপ ভিত্তিক শিক্ষার উপর জোর দেয়। অন্যদিকে NCFSE 2023 অর্থাৎ এটি NEP 2020-এর 5+3+3+4 কাঠামোর বাস্তবায়ন। এটি 2024-25 শিক্ষাবর্ষ থেকে নতুন পাঠ্যপুস্তক, মূল্যায়ন পদ্ধতি এবং বহুমুখী বিষয় নির্বাচনের সুযোগ নিয়ে আসে। লক্ষ্য কি? 2022 সালের ফোকাস শুধুমাত্র প্রাক প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার ভিত তৈরির ওপর, আর 2023 সালের ফোকাস হলো সামগ্রিক বিদ্যালয় শিক্ষার আধুনিকীকরণ। আজকে শুধুমাত্র আমরা এনসিএফ 2022 সম্বন্ধে আলোচনা করব এবং পরবর্তী অন্য একটা ভিডিওতে আমরা এনসিএফ 2023 সম্বন্ধে আলোচনা করব। চলুন জেনে নেওয়া যাক এনসিএফ 2022 সম্বন্ধে। এনসিএফ 2022 হলো ভারতে 3 থেকে 8 বছর বয়সী শিশুদের জন্য প্রথম সমন্বিত পাঠ্যক্রম। এটি NEP 2020-এর অধীনে প্রবর্তিত 5+3+3+4 কাঠামোর অন্তর্ভুক্ত, যা প্রারম্ভিক শৈশবের যত্ন ও শিক্ষার ওপর জোর দেয়। এখানে একটা গুরুত্বপূর্ণ MCQ রয়েছে, যেটা হচ্ছে ECCE। এর পুরো কথাটা হলো আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন। এটি খেলার মাধ্যমে শিক্ষা, মাতৃভাষায় শিক্ষাদান এবং পঞ্চকোষ বিকাশের ওপর গুরুত্ব দেয়। এনসিএফ 2022-এর মূল দিকগুলো কী কী? এনসিএফ 2022-এর লক্ষ্য 3 থেকে 8 বছর বয়সী শিশুদের সামগ্রিক বিকাশ নিশ্চিত করা, বিশেষ করে প্রাথমিক সাক্ষরতা এবং সংখ্যা জ্ঞান অর্থাৎ FLN, যার পুরো কথা হলো ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি। শিখন পদ্ধতি এটি মুখস্থ করার পরিবর্তে খেলার ছলে শিক্ষা ওপর জোর দিয়েছে। কাঠামো 5+3+3+4 এই ফ্রেমওয়ার্কটি স্কুল শিক্ষার প্রথম 5 বছর অর্থাৎ 3 বছরের প্রি স্কুল এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ভিত্তি তৈরি করে। মাতৃভাষার ব্যবহার শিশুদের শেখার প্রক্রিয়াকে সহজ করার জন্য প্রাথমিক পর্যায়ে মাতৃভাষার অর্থাৎ মাদার টাং ব্যবহারকে উৎসাহিত করা হয়েছে। পঞ্চকোষ বিকাশ কি না, পঞ্চকোষ বিকাশ হলো ভারতীয় দর্শনের ওপর ভিত্তি করে শিশুদের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক উন্নতির জন্য পঞ্চকোষ ধারণাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাস্তবায়ন এই এনসিএফ
2022 এটি বাস্তবায়ন কে করে থাকে? এটি বাস্তবায়ন করেছে NCERT। ধন্যবাদ।